শুভ সন্ধ্যা। রূপান্তর সংবাদে স্বাগতম। আমি তাবাসসুম তাহিয়া। আজকের বিশেষ প্রতিবেদন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম এবং উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় ও সংবর্ধনা। সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক শহীদুল ইসলামের পাঠানো সংবাদ। মানবিক কার্যক্রম ও উদ্যোক্তা মতবিনিময়। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৭ই আগস্ট ২০২৫ রবিবার বিকাল ৫টায় সিলেট শহরের পূর্ব জিন্দাবাজারে অবস্থিত গ্র্যান্ড বুফেতে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। মানবিক কার্যক্রমকে গতিশীল করা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও সাংবাদিক নুরুদ্দিন রসেল। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ হাদিউল ইসলাম শাহরিয়ার এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসভাপতি আব্দুল মোহাম্মদ মোমেন। সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ মোহাম্মদ কাপ্তুন হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সামাজিক ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম এ মতিন। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইওনিয়াস মেকওভার ওয়ার্ল্ড ইউকের সিইও জ্যাসমিন ফেরদৌস, হোটেল ফার্মিস গার্ডেনের স্বত্বাধিকারী ফার্মিস আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা বিজনেস সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ মাহবুব আলম লস্কর, সেভেন ভিউ এসি বাজারের পরিচালক শাহিন হোসেন এবং আয়কর আইনজীবী ও সাংবাদিক মোহাম্মদ জহিরুল ইসলাম রিপন। এছাড়া সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। মানবিক উদ্যোগ ও লক্ষ্য। মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত ত্রাণ সামগ্রী বিতরণ, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য মানবিক কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া কার্যক্রমের পরিধি বৃদ্ধি করে আরও বেশি সংখ্যক মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, মানবিক সহায়তার পাশাপাশি উদ্যোক্তা ও ট্যুরিজম খাতের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিও ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ লক্ষ্য। সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোগীদের সহযোগিতা নিশ্চিত করাই আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রিয় দর্শক, এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক ও উদ্যোক্তা কার্যক্রম। এ ধরনের উদ্যোগ শুধু ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং সমাজের প্রগতিশীলতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রূপান্তর সংবাদ সবসময় চেষ্টা করে আপনার আশেপাশের ইতিবাচক ও মানবিক উদ্যোগগুলোকে সামনে তুলে ধরতে। আপনি যদি আজকের প্রতিবেদনটি মূল্যায়ন করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করুন। কমেন্টে জানান আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কী এবং আরও কোন ধরনের মানবিক প্রতিবেদন দেখতে চান। আমি তাবাসসুম তাহিয়া বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।